একটু নিজেরা আলোচনা সবে আমরা এসে পৌঁছেছি। একটা ঘটনা ঘটেছে, কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে একটা কিছু ঘটিয়েছে। একটা বিবাদমান পরিস্থিতি আচরণ করতে পারি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই তারা নির্বাচিত। ফলে এমন কোনো দায়িত্বজ্ঞানহীন আজ আসলে সমস্যাটা হচ্ছে যে মানে আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। যারা জেলায় জেলায় লড়ছেন, আক্রান্ত হয়ে আছেন, ঘরছাড়া হয়ে আছেন। আমার যে আসতে দেরি হলো, আমি কোনো একটি আদালতে ছিলাম, আর একজনকে এক কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে আমি সেই সমস্ত আইনি বিষয় নিয়ে। এখন যারা এই যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না, উলুবেড়িয়া পূর্ব ক্ষমতা হচ্ছে না তো এলাকায় ঢোকা, যারা করছে এলাকায় একটু আমাদের মতো হাঁটা চলা করে তার বদলে বিজেপি পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়। আরে এসব তো দলের মধ্যে যদি মত পার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়, তার বদলে কখনো বিজেপি নেতাদের বাড়িতে, কখনো সন্ধ্যের পর এসে নিজেদের পার্টি অফিসে এইসব। ফলে আমরা একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। কেউ তো নিজেদের অফিসে আসতেই পারেন। আমি তো আবার বলছি, আমি কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবো না, তার কারণ যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছেন? ফিরহাদ হাকিমকে ছাড়া কোনো সিঙ্গেল ফ্রেম পেয়েছেন কোনোদিন? মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন পাশে সব থেকে বেশি কার ছবি আছে ফিরহাদ হাকিম, তিনি তো তৃণমূলে। তো সুতরাং তিনি আসতেই পারেন পার্টি অফিসে। বা সেটা কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোন উদ্দেশ্যে হয়েছে, পার্টির কর্মীরা যারা আক্রান্ত হচ্ছেন চারদিকে সেদিকে না গিয়ে কেন এরা সন্ধ্যের পর ঘুরঘুর করছেন অন্য উদ্দেশ্যে, সেগুলো আগে না জেনে নিয়ে দুম করে তো কোনো আপনারা একটা নতুন খবর দিচ্ছেন না, যেগুলো ওনারা সাংবাদিক বৈঠক করে বলেছেন। আমি আবার বলছি, আমি কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবো না। তার কারণ যারা এসছেন তারাও তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী জনপ্রতিনিধি। কি হয়েছে, কেন হয়েছে দেখার। তবে কারুর যদি পার্টি অফিসে আসার হয়, সারা বছর আমরা যেমন নানা দরকারে আসি, এদের মধ্যে কেউ তো কতদিন বাদে এলেন নিজেরাও জানেন না। হঠাৎ সন্ধ্যাবেলা আসা, কেন আসা, কি আসা, সেগুলো জেনে নিয়ে আমি এই বিষয়ে করবো না। কংগ্রেসের দপ্তর এবং এ নিয়ে আমরা কিছুদিন আগেই এখানে যে থানাটি রয়েছে সেখানে ডকুমেন্টও দিয়ে যাওয়া হয়েছিল যে কেন মানে এটা আমাদের আপাতত আমাদের মূল অফিসটা তৈরির সময় এটা একটা অস্থায়ী, এটা সাময়িক একটা চলছে। এখন হঠাৎ কেন তারা এলেন, আসতেই পারেন, তারা পার্টির আসল বিষয়টা দুলালের তাল মিছিল নয়। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং অসংখ্য কর্মী সমর্থকের রক্ত জল করা এটা একটা পার্টি। ফলে কে কখন এলো সিপিএম থেকে, কে কখন এলো অন্য দল থেকে, কে কখন কবে এলো, এসব ছেড়ে দিন। এইসব আসল নকলের বিষয়টা ওইভাবে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলের উপর দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করুন না, যারা এসেছিল তারা যে এমএলএ হয়েছে, নির্দল এমএলএ হয়েছে। যারা এসেছিল তারা এমএলএ হওয়ার সময় একটা ফর্ম জমা দিতে হয়েছিল, ফর্ম এ আর ফর্ম বি। তাতে সই হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির, যে ওরা তৃণমূল এবং ওরা জোড়া ফুলে এই সার্টিফাই করেছেন মমতা ব্যানার্জিরা। আর আজকে বলছেন মমতা ব্যানার্জি নয়, এটা কোনো কাজের কথা। এই ধরনের কাজকর্মগুলো যাদের অঙ্গুলি হেননে হচ্ছে, অন্য সাপোর্ট নিয়ে হচ্ছে,
সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মীদের উপর অবিচার হচ্ছে। তারা 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 শেষ করতে দিন। তারা যে যন্ত্রণায় আছেন, তারা যে কঠিন পরিস্থিতিতে লড়াই করছেন, আর কিছু নেতা বিজেপির হাতে তামাক খেয়ে নিজেদের এলাকায় যাচ্ছে না, এলাকার মানুষকে একটা সার্টিফিকেট দিতে পারছে না, এলাকার কর্মীরা বিপদে পড়লে যাচ্ছে না, তারা শুধুমাত্র এমএলএ হোস্টেল, কলকাতা কার হোটেল, দিল্লি বিজেপির কার বাড়ি, এখানে হোটেলে গিয়ে কোন বিজেপি নেতার সঙ্গে এইগুলো করে বেড়াচ্ছে। ফলে যাটা করছে দুর্ভাগ্যজনক। আমরা আমাদের দিক থেকে কোনো দায়িত্ব জ্ঞান আচরণ আমরা করতে চাই এবং আমি এইসব ব্যাপারে এখন কোনো কথা বলবো না, যে এখানে কার নাম থাকছে আর মুখ্যমন্ত্রী দরবারে কে যাচ্ছেন, এগুলো সব ইন্টারলিঙ্ক কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে কার নাম দেখতে পাচ্ছি, আবার মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে পার্টিকুলার কোন মামলার কে কি বিচার চাইছেন, এগুলো সব ইন্টারলিঙ্ক কিনা, যে ওদিক থেকে একজন নিয়ে আসবেন আমাকে মুখ্যমন্ত্রী দরবারে বিচার চাইতে, সেই চাপে আরেকজন তখন আরেক ধরনের আচরণ করবেন। তো এগুলো আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে চাই না। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান এট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা আলোচনা করব 5টা খাবার নিয়ে যেইগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত টু অ্যাভয়েড ক্যান্সার। প্রথমত, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস সেইগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এইগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে থাকে রিফাইন্ড সুগার। সেকেন্ডলি, আমাদের যেটা অ্যাভয়েড করতে হবে, যে কোনো ক্যাফিনেটেড ড্রিঙ্কস, অর্থাৎ যেই সফট ড্রিঙ্কস গুলো আমরা বাজারে কিনতে পাই, সেই সফট ড্রিঙ্কস গুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। থার্ডলি, যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল বা অ্যালকোহলিক কোনো ড্রিঙ্কস যদি খাওয়া হয়ে থাকে সেইগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 4 নাম্বার, যেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো রকমের ডিপ ফ্রাইড ফুড, যেই ফুডগুলো অনেক দিন ধরে বা অনেকক্ষণ রাখা তেলের মধ্যে ভাজা হচ্ছে, সেই ফুডগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং 5 নাম্বার, যে কোনো পরিমাণে প্রিজারভেটিভস মেলানো থাকে। তো এই 5 রকমের ফুড কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যাতে আমরা ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারি। যদি কোনো নিউট্রিশন রিলেটেড আপনাদের কোয়ারি থাকে, কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।